নয়েজ ক্যান্সেলেশন হেডফোন হিসাবে আমি অনেক আগে থেকেই অ্যাপল এয়ারপডস প্রো ইউজ করি, বাট দিস টাইম আমার অ্যাপল ইকোসিস্টেমে আমি অ্যাড করলাম অ্যাপল এয়ারপডস ম্যাক্স। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ভেরি সিম্পল আনবক্সিং এক্সপিরিয়েন্স। এটার কেসটা আসলে খুবই অ্যানোয়িং। এই কেসটা আসলে আমার পার্সোনালি আই ডোন্ট লাইক ইট অ্যাট অল, খুবই অকওয়ার্ড। যাই হোক, এটাকে আমি এক সাইডে রাখলাম। নর্মালি এই ধরনের হেডফোনগুলো কিন্তু হয় প্লাস্টিক বিল্ডের, বাট 70,000 টাকা দামের হেডফোন একটু ডিফারেন্স তো অ্যাপেল আনবে। এটা মেনলি মেটাল বিল্ডের, তাই ওয়েট বেশ বেশি, এবং এটা যাদের মাথা বড় সাইজের বা ছোট, এটা কিন্তু এক্সটেন্ড করে বড় ছোট করা যায় এই হেডফোনটা। অ্যান্ড ইট লুকস ইজ ভেরি প্রিমিয়াম অ্যান্ড মিনিমালিস্টিক। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হেডফোনের যে ম্যাশ ইয়ারকাপসগুলো রয়েছে সেগুলো কিন্তু রিমুভেবল। ম্যাগনেট আছে দেখে খুব সহজে এগুলোকে অ্যাটাচ এবং ডিটাচ করা যায়। অনেক বছর ইউজ করলে কিন্তু এই এয়ারকাপসগুলো নষ্ট হয়ে যেতে পারে, আর সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি এগুলোকে পরবর্তীতে রিপ্লেস করে ফেলা যাবে ইফ ইউ ওয়ান্ট। আর ট্রাভেল করার ক্ষেত্রে এই এয়ারপডস ম্যাক্সটাকে ক্যারি করার জন্য আমি একটা স্মার্ট কেস আলাদাভাবে কিনেছি। খুব সহজে এটাকে কিন্তু এই কেসের মধ্যে রেখে দেওয়া যায়। আর এই হেডফোনের সাথে যেহেতু কোনো অন অফ সুইচ নাই, তাই এটাকে স্লিপ মুডে রাখার জন্য অবশ্যই অ্যাপেলের দেওয়ার ডিফল্ট কেসটা আসলে ইউজ করা লাগবেই। যদিও এই হেডফোনটাকে আবার ফোল্ডও করা যায় না, তাই বড় কেসটাকেই ক্যারি করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি জানি না কেন যে অ্যাপেল এই হাফলেডিস মার্কে একটা ডিফল্ট কেস বানাইছে, এর জন্য আবার এক্সট্রা একটা অ্যাক্সেসরিজ কেনা লাগলো। যাই হোক, ইট ইজ হোয়াট ইট ইজ। এখন আমি ফার্স্ট টাইমের মতো এই এয়ারপডস ম্যাক্সটাকে আমার আইফোনের সাথে কানেক্ট করব। জাস্ট কেস থেকে ওপেন করলে এই পপ আপটা এসে পড়বে। আমি জাস্ট কানেক্টে ক্লিক করব। এখন এয়ারপডসে মেইনলি দুইটা বাটন রয়েছে, এর মধ্যে নর্মাল যে বাটনটা, সেই বাটনে প্রেস করে হোল্ড করে ধরে রাখলেই এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। অলরাইট, আর এখানে আমি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। ট্রান্সপারেন্সি মোড, নয়েজ ক্যান্সেলেশন মোড, এই বাটন দিয়ে চাইলে সিঙ্গেল প্রেসেই কন্ট্রোল করা যায়। আর লিসেনিং এক্সপিরিয়েন্স কি বলবো, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। নয়েজ ক্যান্সেলেশন মোড অন করে এই হেডফোনটা আমি প্রায় 15 ঘন্টার মতো টানা ইউজ করেছি, এবং তারপরে আমি দেখলাম 60%-এর মতো চার্জ অবশিষ্ট রয়েছে। আর তো লং টাইম এই হেডফোনটা পরে থাকার পরও আমার কোনো আনইজি ফিল হয় নাই। আর এটার যেই সিঙ্গেল বাটনটা রয়েছে সেটা দিয়ে ট্রান্সপারেন্সি মোড এবং নয়েজ ক্যান্সেলেশন মোডে সুইচ করা যায়। আর সেকেন্ড যে বাটন রয়েছে ডিজিটাল ক্রাউন, সেটা দিয়ে ইজিলি ভলিউম আপ অ্যান্ড ডাউন করা যায়, এমনকি এটাকে প্রেস করে কল রিসিভও করা যায়। পার্সোনালি আমি খুবই স্যাটিসফাইড উইথ দিস পারচেস।